ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি উনি টাকা জমান কিছু, তো উনি টাকা জমাটাকে অনেকে এটা খারাপ ভাবে দেখেন। তো উনি বলছেন আমার সংসার আছে, আমি তাদেরকে খরচ দিই, তো আমি কি সব টাকাই তাদেরকে দিয়ে দিব, কিছু জমাতে পারবো না? না, আপনাকে সব টাকাই তাদের দিতে হবে এটি আপনি বাধ্য না। বরং আপনি যদি আপনার ইনকাম থেকে তাদেরকে দেওয়ার পর কিছু বাঁচে আপনি জমাতে পারেন। এই জমানো টাকা আপনি ভবিষ্যতে আপনার যে কোনো প্রয়োজনে লাগতে পারে, যে কোনো প্রয়োজনে আপনার লাগতে পারে। অনেক সময় অনেক মানুষের হঠাৎ করে প্রয়োজন হয়ে যায় যেটা মানুষ কল্পনা করতে পারে না। অতএব আপনি যদি জমাতে পারেন এটা ভালো, কোনো সমস্যা নেই। তবে জমার পর তার হক আদায় করতে হবে। আপনি জমায় চলে যাবেন, আপনি জাকাত দিবেন না, এটা হলো না। সম্পদের হক আদায় করতে হবে। আপনি জমান, কোনো সমস্যা নেই। আর সব দিয়ে দিতে হবে না, আপনি তাদের যেটুক প্রয়োজন সেটুক পূরণ করলে হবে। হয়তো অনেক মহিলা তাদের চাহিদা বেশি হয়, দেখা যাচ্ছে যে স্বাভাবিক তার 10টা জামাই চলে যাবে বা 5টা জামাই চলে যাবে, কিন্তু ও চায় 15টা বা 20টা। আপনি এটা দিতে বাধ্য না তাদেরকে, বরং প্রচলিত রীতি অনুযায়ী যেটা তাদের প্রয়োজন সেটা আপনি দিতে বাধ্য। এটা আপনার উপর ওয়াজিব। এখন যদি আপনার পরিবার চায় যে না, যত বেতন পাবো সবগুলো নেব, দিয়ে এগুলো ইচ্ছা মতো খাবো, উড়াবো, ইচ্ছা মতো পোশাক কিনবো, জমায় রাখবো, পরবো, এরকম যদি ভাবে, তাহলে এটা তাদের অন্যায় হবে। এটা তাদের অন্যায় হবে। অতএব তাদের উপর যেটা আপনার কর্তব্য সেটা হলো তাদের প্রচলিত রীতি অনুযায়ী যেটুক তাদের প্রয়োজন, ভরণ পোষণ এবং খাওয়া দাওয়া সবকিছু, সেটা দেওয়া। বাকি অতিরিক্ত যদি চাই সেটা আপনি দিতে বাধ্য না, আপনি জমাতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, ও আমার যতটুকু আমার প্রয়োজন জীবন চলার পথে এবং আমার সন্তানদের, ও কিছু দেয় না আমাদেরকে। আমি কি তার অগোচরে তার সম্পদ বা তার টাকা পয়সা নিতে পারি, দিয়ে আমার প্রয়োজন মেটাতে পারি? তখন আল্লাহ রাসূল তাকে বলেন, খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মা'রুফ। অর্থাৎ হ্যাঁ, তুমি নিতে পারো, প্রচলিত রীতি অনুযায়ী যেটুক তোমার প্রয়োজন, যেটুক তোমার যথেষ্ট, সেটুক তুমি নিতে পারো। এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা লাভ করব এই মাসালার ক্ষেত্রে, যে আল্লাহ রাসূল তাকে প্রচলিত রীতি অনুযায়ী যেটুক প্রয়োজন সেটুক নিতে বললেন। তার মানে অতিরিক্ত নেওয়াটা ঠিক হবে না। আপনিও আপনার অতিরিক্ত তাদের জন্য প্রচলিত রীতির উপরে বাইরে খরচ করাটা আপনার উপর ওয়াজিব না। আপনি জমাতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাদেরও চাওয়াটা উচিত হবে না। এটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস বুঝতে পারলাম যে কোন স্বামী যদি কৃপণ হয়, তাদের স্ত্রী বা সন্তানদের হক আদায় না করে, তাহলে স্ত্রীরা তাদের স্বামীর অগোচরে তার টাকা পয়সা নিতে পারে। তবে শর্ত হলো যেটুক প্রয়োজন শুধুমাত্র প্রচলিত রীতি অনুযায়ী, অতিরিক্ত না। ধরেন একজন স্বামী তার স্ত্রীর প্রয়োজন সংসারে মোটামুটি 10,000 12,000 চলে যাবে, তাও তাদেরকে হয়তো 12,000 দেয়, 10-12,000 বা বেশিও দেয়, 15,000। কিন্তু সে কি করছে, সে অতিরিক্ত সে খরচ করবে, অপচয় করবে। সেজন্য সে যদি এখন বলে যে আমার স্বামী আমাকে দিচ্ছে না, আমি তার অগোচরে নেবো, না, এটা চলবে না। কারণ আপনার প্রচলিত রীতি অনুযায়ী আপনার প্রয়োজন 10,000, আপনার স্বামী তো আপনাকে 10,000 দিয়েছে, 12,000 দিয়েছে, এর বেশি আপনি নিতে পারবেন না। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রচলিত রীতি অনুযায়ী প্রয়োজন 10,000, আপনাকে দিচ্ছে 5,000, এখন হ্যাঁ, এটা আপনি পারবেন নিতে, 5,000 তার অগোচরে নিয়ে নিতে পারেন। এটা ইসলাম বৈধতা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে, খুজি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মা'রুফ। অর্থাৎ প্রচলিত রীতি অনুযায়ী যেটুকু প্রয়োজন, যেটুকু যথেষ্ট, সেটুকু তুমি নিতে পারো তার অগোচরে। তো এই হাদিস থেকে আমরাও আমাদের মাসালায় যেটা ফায়দা পেলাম সেটা হলো যে যেটুক প্রচলিত রীতি অনুযায়ী যেটুক প্রয়োজন সেটুক শুধু আপনি দিবেন বা দিতে পারেন, বাকিটুকু আপনি জমাতে পারেন। এটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে, আপনার সন্তান কাজে লাগতে পারে। আপনি যদি হঠাৎ আল্লাহ না করুক আপনার কিছু হয়ে যায়, আপনার সন্তানরা নিঃস্ব হয়ে যাবে না। তো যাই হোক, কারো কোনো কথায় কান দেবেন না, বাইরের কারো কোনো কথায় কান দেবেন না। একটা কথা মনে রাখবেন, সবাই যে আপনার ভালো চাবে তা কিন্তু না। ওই জন্য যেটা সিদ্ধান্ত নেবেন হিসাব করে নেবেন। আপনাকে জীবনে কৌশল করে বেঁচে থাকতে হবে। অতএব জমানোটা খারাপ না। কোন জমানো খারাপ? যে জমানোটা সম্পদের হক আদায় করা হয় না,
অর্থাৎ আপনি আল্লাহর হক আদায় করেন না, জমাচ্ছেন, জাকাত দিচ্ছেন না, টাকা জমাচ্ছেন, অথবা সন্তান পরিবারে যাদের উপর আপনার খরচ করা কর্তব্য তাদের খরচ করছেন না, এই ক্ষেত্রে আপনার জমানোটা খারাপ। কিন্তু আপনি সবগুলোর হক আদায় করছেন, সম্পদের আপনার আল্লাহর হক আদায় করছেন, পরিবারের হক আদায় করছেন, বান্দার হক আদায় করছেন, গরিবদের হক আদায় করছেন, তারপরে জমাচ্ছেন, এটা নিষেধ না, এটা শরীয়তে বাধা নেই এটাতে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।